আমাদের জীবনে বারবার কেন কষ্ট আসে? কষ্ট আসলে আমরা ভাবি আল্লাহ বুঝি আমাদেরকে ভুলে গিয়েছে, কিন্তু না। ইসলাম বলে কষ্ট কখনো শাস্তি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। হয়তোবা সেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ অনেকভাবেই তাকে পরীক্ষা করে বান্দার। আর এই পরীক্ষার মাধ্যমে একজন মুমিনের ঈমান আরও শক্ত এবং মজবুত হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে অনেক নামাজ আদায় করে অনেক কাজই গুছিয়ে নিলাম। এখন বাজে সকাল 10:30। 10:30 থেকে আসলে রান্না বান্না করতে আসি, কারণ কাঠের চুলায় রান্না একটু দেরিতে হয়। আর এই জন্য একটু দেরিতে তাড়াতাড়ি রান্না করতে আসি, যাতে 1টার ভিতরে রান্না বান্না শেষ করে গোসল করে দ্রুত নামাজটা আদায় করে নিতে পারি জোহরের। এখানে দেখেন আজকে রান্না করবো হচ্ছে এটা হচ্ছে যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর এইখানে এটা আমাদের এখানে ভেন্ডিও বলে, আবার অন্য কোথাও ঢেঁড়সও বলে। তো আমাদের এখানে বেশিরভাগ ভেন্ডি বলেই আর কি পরিচিত। এইটা আর কি ভাজি করবো। আর এইদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিছি। আর এই যে ঢেঁড়সের ভিতরে একটা আলুও দিয়ে দিলাম। একটু আলু না দিলে যেন বেশি একটা ভালো লাগে না আমার কাছে, এই জন্য আমি একটু আলু প্রিয়ই, একটু বেশি আলুটাই বেশি যেন একটু পছন্দ করি। 2-1টা সবজি বাদে আসলে আমি সব সবজিতেই বেশিরভাগই আলু ব্যবহার করি। আর এখানে দেখেন ডাঁটাটাও ধুয়ে নিচ্ছি। ভিডিও শুরু থেকে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে দেখেন আমার ভাতটা এই যে বলক এসে গেছে। কাঠের চুলার রান্নার আসলে স্বাদই অন্যরকম। কাঠের চুলায় রান্না করতে আসলে আমার অনেক ভালোই লাগে গ্যাসের থেকে। এখানে দেখেন কিছু তেলাপিয়া মাছ আর কিছু হচ্ছে পাঙ্গাস মাছ। এর থেকে কিছু মাছ, 4 পিস মাছ হচ্ছে ডাঁটার ভিতরে দিব, আর বাকিটা বিড়ালের জন্য রেখে দিব, বিড়াল আর কুকুরের জন্য। আসলে পশু পাখিদের খাওয়াইতে পারলে আসলে মনের ভিতর অন্যরকম একটা তৃপ্তি অনুভব করি আমি। এখানে দেখেন আজকে প্রচুর গরম, প্রচুর রোদ্দুর। এই গরমেতে আসলে পশু পাখিদের অনেক কষ্ট হচ্ছে। এক আপু জানতে চেয়েছিলেন যে আমি আসলে কোন অ্যাপস থেকে আসলে ভিডিও এডিটিং করি। আসলে আমি ইনশর্ট অ্যাপস থেকে ভিডিও এডিটিং করে থাকি। ইনশর্ট অ্যাপসই আমার মনে হয় সবথেকে সহজ। এখানে সহজেই আর কি ভিডিও এডিটিং করা যায়, আর পদ্ধতিগুলো আসলে অনেক সহজ। এখানে দেখেন এই কাকটি হচ্ছে ওই যে সে মাঠ থেকে নিয়ে আসছিলাম, আজকে 1 মাসের বেশি হয়ে গেছে। কাকটা এখন ভালোভাবে উঠতে পারে না, তা ওরে আজকে দুপুরবেলা গোসল খাওয়াই দাও, তারপর একটু গোসল করাই দিলাম। অবলাদের আসলে ওদেরও তো অনেক গরম লাগে, ওই জন্য খুব দ্রুত উঠতে শেখে, আর ওকে যেন মুক্ত করে দিতে পারি সেটাই দোয়া করেন। এইখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে এদিকে ঢেঁড়সটা ভাজা হয়ে গেল, আর ওইদিকে মাছটাও ভেজে নিলাম। মাছ আমরা আসলে একদম কাঁচা কাঁচা মাছ খেতে পারি না, এই জন্য একটু বেশি করেই ভাজি। জীবনে প্রতিটা কষ্টের মাঝে লুকিয়ে আছে কোনো না কোনো কল্যাণ, হয়তোবা সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এইখানে দেখেন আসলে ঢেঁড়সের ভিতরে একটু হলুদ দিব, তা আর একটু হয়ে গেলে তারপর আর কি আগে থেকে দিলে নিচে লেগে যাবে। যাই হোক, এই যে ঢেঁড়সটা আসলে ভাজা হয়ে গেছে, হালকা পাতলা আর কি হলুদ দিয়েছি, বেশি দেই নাই। ভাজিতে আসলে হলুদ খাওয়া নাকি বেশি একটা ভালো না, এই জন্য অল্প কোনো রকম দিছি, না দিলে নয়। আর এইখানে এই যে ডাঁটাটাও কষিয়ে নিচ্ছি, কষিয়ে এই যে ডাঁটাটাও প্রায় হয়ে গেছে। আসলে সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে তো আসলে অনেক বড় হয়ে যায়, এই জন্য শর্টকাটে আর কি আপনাদের দেখাচ্ছি। যাই হোক, ভিডিওর ভিতরে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, কারণ একটা ভিডিও মেক করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং ধৈর্যেরও প্রয়োজন। আপনারা যদি একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করেন, আসলে সামনের দিনে নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ জাগে। এখানে দেখেন গরমে আমার মিনিরও অবস্থা, মিনি আর ওই এটা বিড়ালের অনেক গরম লাগতেছে, তাই এবং ঘরে ওই যে ছানের উপরে অনেক ঠান্ডা, তো তাই ওরা শুয়ে আছে। আর এখানে যে বালতিটায় পানি দিয়ে রাখি, এখানে বিড়ালটাও পানি খায়, আমার ময়নাও পানি খায়।
আর এই যে আমার রান্নাবান্না শেষ, এখন এদেরকে খেতে দিয়ে দিলাম, মাছ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি। দেখেন একটু খাবারের জন্য মানুষের কাছে কত অবহেলিত, অথচ এরা কতটুকুই বা খায়। দেখেন সামান্য একটু করে এরা ভাত খায়, তাই এতে মানুষের মনে করেন আত্মার থেকে বের হয় না। কিন্তু রিজিক তো আসলে আল্লাহ লিখে রাখছে, তাই সেই রিজিক থেকে দিতে গেলেও মনে করেন মানুষের কষ্ট হয়ে যায়। এখানে এই বিড়ালটাকেও খেতে দিয়ে দিলাম, ও পরে আসছে, তা ওকে একটু খেতে দিয়ে দিলাম। আর একজন এখনও আসেনি, মোট 5টা বিড়ালে খায়। তা আসলে এদের খাইতে পারলে আসলে মনের ভিতরে যে এত শান্তি অনুভব হয়। আর 3টা কুকুরেও খায়। যাই হোক, এখানে দেখেন রান্নাবান্না শেষে চুলাটা লেপে নিলাম। আসলে চুলা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। আসলে কখনো বেশিরভাগ আমি রান্নার আগে লেপি, না হয় রান্নার পরে লেপি। এখন একটু লেপে দিলাম, দেখতেও কত সুন্দর লাগতেছে। আসলে নোংরা জিনিস আসলে দেখতেই ভালো লাগে না, মনের ভিতরেও কেমন লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে একটা ইমানের অঙ্গ। আর সেভাবে আর কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এইখানে প্রতিদিনই যে 2টা করে ডিম আর এই আর আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই তিন টুকরা আলু দিলাম, দিয়ে এখন হাঁড়িতে করে চুলার মধ্যে বসিয়ে দেব। এতেই সিদ্ধ হয়ে যাবে। চুলার ভিতরে যে আগুন, এই আগুন মনে করেন আজ দুপুরে রান্না করছি, কাল দুপুর পর্যন্ত এর ভিতরে আগুন থাকে। এভাবে আর কি এর ভিতরে দিয়ে এখন ঢেকে দিব। যাই হোক, ভিডিওটা আসলে শেষের দিকে ভিডিওর কোথাও, আবারও বলতেছি, কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর এইখানে দেখেন আসলে বাইরের থেকে অনেক প্রাকৃতিক পাখি আসে, তাই ওদেরকে একটু পানি দিয়ে দিলাম আর কিছু খাবার দিয়ে দিলাম। এইখানে আমার মুরগির ঘরের চালের উপরেও খাবার দিয়ে, আর এইখানেও কিছু দিয়ে দিলাম। বেশিরভাগ চড়ুই পাখিই আসে, তো ওদেরকে দিয়ে দিলাম। আর এইখানে এই যে কবুতরের ঠান্ডা পানি দিয়ে দিলাম। এদের মনে করেন প্রতিদিন এতে তো 2 লিটারের পট, প্রতিদিন প্রায় 3বার 4বার করে পানি দিতে হয় এদের। আর ঠান্ডা পানি দিলে আসলে চারিপাশে আটকানো, তো এই জন্য ওদের একটু ঠান্ডা পানি দিলে ওদের একটু ভালো লাগে। আর একটু খোলামেলা রাখার একটু চেষ্টা করি। আর এদিকে হচ্ছে আমার এই গাছটাও দেখেন বর্ষার পানি পেয়ে অনেক সুন্দর হয়ে উঠছে। এখন গোলাপ গাছটা কেটে দিয়ে এখানে একটা সুন্দর একটা গোলাপ গাছ লাগাবো। দেখি একটু বর্ষার সিজনটা একটু ভালো করে আসুক। বর্ষার সিজনে গাছ লাগাইলে আরও গাছ আসলে অনেক সুন্দর হয়। গাছ আসলে মন ভালো করে দেয়, আর সবুজ দেখলে আসলে মন ভালো হয়ে যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।